রাসূলের ঘর মাদ্রাসা, রাসূলের হাদিস আর আল্লাহর কোরআন নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবে, দ্বীন এবং ইসলাম নিয়ে যারা উল্টাপাল্টা মন্তব্য করবে, একটাকেও ছেড়ে দেব না। জোরে কোন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে কথা বলবে, ওই শত্রুদের ছাড়বো না। যতদিন আমার কলিজার ভেতরে শক্তি আছে ততদিন আল্লাহর কোরআনের কথা বলবো। জোরে কোন ঠিক কিনা? বর্তমান কিছু কুলাঙ্গার জন্ম গ্রহণ করতে যাচ্ছে, এই কুলাঙ্গাররা কোরআনের বিপক্ষে কথা কয়। জোরে কোন ঠিক কিনা? আমার রাজনীতির কথা নয়, কোন কুলাঙ্গার যদি কোরআনের বিপক্ষে কথা বলে তাকে ছাড়বো না। জোরে কোন ঠিক কিনা? কোন কুলাঙ্গার ইসলামের বিপক্ষে কথা বললে তাকে ছাড়বো না। উলামায়ে কেরামকে গালি দিলে বন্ধুগণ আমার, আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলে ছাড়বো না। জোরে কোন ঠিক কিনা? জাতির পিতা একজন, এই ঘোষণা কার? কলিজার ভেতরে শক্তি থাকলে আওয়াজ দিয়ে বলেন কার? ওই আল্লাহর খাইয়া, আল্লাহর দেওয়া পোশাক পরিয়া, আল্লাহর জমিনে বসবাস করিয়া, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আওয়াজ দিয়ে বলতে হবে জাতির পিতাকে। ওই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলেন হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আল্লাহ হলেন বক্তা, শ্রোতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বক্তা হয়ে ডাক দিয়ে বলেন হাবিবুল্লাহ, আমার পয়গম্বর ইব্রাহিম আর ইসমাইল এই দুই বাপ বেটা মিলিয়া আমি আল্লাহ পাকের ঘর নির্মাণ করেছে। যারা আমি আল্লাহর ঘর নির্মাণ করেছে, আজকে আমি আল্লাহ তাদের আলোচনা আপনাদের সামনে করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই পয়গম্বর যিনি আমার ঘর নির্মাণ করেছে ওনার নাম ইব্রাহিম। আমি আল্লাহ খুশি হইয়া তাকে জাতির পিতা বলে আমি আল্লাহ ঘোষণা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাতির পিতা ইব্রাহিম খলিল এমন একটা জামানায় পৃথিবীতে আগমন করেছে, এমন একটা সময় এই আল্লাহর পৃথিবীতে আগমন করেছে। তখনকার সময় বাদশা ছিল নমরুদ। বাদশা নমরুদের আমলে আমার পয়গম্বর ইব্রাহিম খলিল আগমন করেছে। জোরে কোন ঠিক কিনা? বাদশা নমরুদের চেয়ে বড় ক্ষমতা, বাদশা ফেরাউনের চেয়ে ক্ষমতা ইসলামের বিপক্ষে কারো ছিল না। জোরে কোন ঠিক কিনা? ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা যে ক্ষমতা হাতে নিয়েছিল, ওই নমরুদের বাচ্চা যে ক্ষমতা হাতে নিয়েছিল, ওই ফেরাউনের বাচ্চা যে ক্ষমতা হাতে নিয়েছিল, ক্ষমতা হাতে পাইয়া ওরা এক সময় বলতে লাগলো আমরাই খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিবুল্লাহ, আমার পয়গম্বর ইব্রাহিম নমরুদের আমলে পৃথিবীতে আগমন করেছে। শুধু তাই নয়, ওর বাবার নামের কথা আমার আল্লাহ কোরআনের ভেতরে উঠায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিবুল্লাহ, আমার ওই পয়গম্বর ইব্রাহিমের বাবার নাম আযর, একজন মূর্তি পূজারক, মূর্তি বানায়া বাজারে বিক্রি করত। এমন একটা লোকের ঘরে আমি আল্লাহ আমার পয়গম্বর ইব্রাহিম খলিলকে আগমন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগমন করলেন তখন বাদশা হলো নমরুদ। এই নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিলেন, কিন্তু ইব্রাহিম খলিল মানতেন না, কারণ উনি তো আমার আল্লাহ হতে পারে না, মানুষ তো আমার প্রভু হতে পারে না। এক কথায় শেষ ইব্রাহিম খলিল নমরুদকে খোদা মানতে রাজি নয়। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম খলিল তার পূর্ণ আস্থা, জীবন গেলে জীবন দিব, কিন্তু নমরুদকে খোদা মানব না। জোরে কোন ঠিক কিনা? নমরুদের সামনে ইব্রাহিমকে হাজির করা হলো। তুমি কেন আমার খোদা মানবে না? তোমার বাবা আযর আমাকে খোদা মানে, কেন তুমি খোদা মানবে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যারে পছন্দ হয় না সে কখনো আমার আল্লাহ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? তুমি কত সুন্দর কি করে বুঝাবো,
তুমি কত সুন্দর, কি করে বুঝায় গো আল্লাহ, সুন্দরে সুন্দর পাল্লা, আসমান সুন্দর জমিন সুন্দর, সুন্দরে সুন্দর পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। জুড়ে কোন ঠিক কিনা? নমরুদ দেখতে তেমন সুন্দর নয়, কালো একটা মানুষ ছিল, চেহারার কোনো সৌন্দর্য ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা, যিনি আমার আল্লাহ উনি সবচেয়ে সুন্দর হবেন, একে তো দেখতেই মানাই না, এ কখনো আমার খোদা হতে পারে না, আমি মানি না। আজরকে নিয়া, আজর ইব্রাহিমকে লইয়া নমরুদের সামনে হাজির করা হলো, তুমি কেন মানবে না? এবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বললেন, আমার আল্লাহ উনি যিনি মৃত্যু দান করেন এবং হায়াত দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। قال انا احيي واميت। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ উনি যিনি হায়াত দেন, মৃত্যু দান করেন। নমরুদ ডাক দিয়ে বললেন, আমি হায়াতও দিতে পারি, মৃত্যুও দিতে পারি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই হায়াতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, মউতের মালিক কে? কার দয়ায় বেঁচে আছি? আওয়াজ দিয়ে বলেন, কার দয়ায় বেঁচে আছি? ইদ কাল ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ উনি যিনি হায়াত দেন, মৃত্যু ঘটান। ইব্রাহিম এই কথাটা বলার পর নমরুদ ডাক দিয়ে বললেন, আমিও হায়াত দিতে পারি, মৃত্যু দান করতে পারি। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। এই বলে নমরুদ জেলখানা থেকে দুইজন কয়েদি আনার পর একজনকে জবাই করে দিলে, আরেকজনকে ছেড়ে দিলে। এমনি ডাক দিয়ে নমরুদ বলছে, ইব্রাহিম দেখছো তো আমার কত ক্ষমতা, আমি ইচ্ছে করলে একজনকে জবাই করে দিলাম, আরেকজনকে মুক্তি দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখেন এখানে যুক্তি খাটবে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল ডাক দিয়ে বললেন, বাদশা নমরুদ, আমার আল্লাহ মৃত্যু দেয়, আমার আল্লাহ হায়াত দেয়, তুমিও তো এই যুক্তিটা দেখাইয়া দিলা, জেলখানা থেকে একজনকে জবাই করে দিলা, আরেকজনকে মুক্তি দিয়ে দিলা। তবে তোমার কাছে আমার সবচেয়ে বড় একটা যুক্তি আছে। আমার আল্লাহ প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে উঠায়, তুমি কেমন গাধা না খোদা, আমি দেখতে চাই সূর্যকে একদিন পশ্চিমে উঠায়া পূর্ব দিকে নিয়ে যাবা। এটা তো আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরেই কয়, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বললেন, তুমি না খোদা না গাধা, আমি দেখতে চাই আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উঠায়, তুমি পারবানি সূর্যকে পশ্চিমে উঠায়া পূর্ব দিকে লইয়া যাইবা। ইব্রাহিম আলাইহিস সালামের এমন প্রশ্ন পাওয়ার পর নমরুদের ভিতরে জ্বালা শুরু হয়। নমরুদ তো জানে সে খোদা না গাধা। জুড়ে কোন ঠিক কিনা? আমার বন্ধু এই কথাটা বলার কারণ একটাই, ইব্রাহিমের কলিজার ভিতরে ঈমানি পাওয়ার আছে। জুড়ে কোন ঠিক কিনা? ঈমানদার ভিতরে মজবুত থাকবে, সেই কখনো আমার আল্লাহর হাতছাড়া হবে না। জুড়ে কোন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর যখন বললেন, পারলে দেখাও, নমরুদ থমকে গেল। নমরুদের তো চিন্তা এলো, কারণ হে খোদা না গাধা, হে নিজেই ভালো করে জানে। জুড়ে কোন ঠিক কিনা? বন্ধুগণ, আমার প্রশ্ন হল একটাই, নমরুদ কিন্তু এ কথা বলে নাই আমি না হয় পারবো না তোমার আল্লাহরে দেখাইতে গো। নমরুদ যদি বলতো, রে ইব্রাহিম, রে সাওয়ালের বাচ্চা, এ মন্ত্রীর বাচ্চা, তোর প্রভুরে কই, তোর প্রভু যদি পারে পশ্চিমে উঠাইয়া পূর্ব নিতে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই দিনের জন্য হলো নমরুদ যদি এমন প্রশ্ন করে বসতো, আমার আল্লাহ সূর্যকে পশ্চিমে উঠাইয়া পূর্ব দিকে নিতে পারতো কি পারতো না? আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? কিন্তু নমরুদ জানে এটা তার আল্লাহর দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব নয়। জুড়ে কোন ঠিক কিনা? নমরুদ পরিকল্পনা করলেন ইব্রাহিমের ভেতর থেকে কেমনে ঈমান চুরি করা যায়।
ও মুসলমান, ওই কালচারের লোকেরা, ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের চিন্তা হলো মুসলমানের কলেজা থেকে ঈমানটা কেমনে বের করে নেওয়া যায়। এজন্য যত রকমের প্রক্রিয়া চলতেছে, জোরে কোন ঠিক কি না। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে একটা ঈমান আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ঈমান দান করেছেন। নমরুদ চিন্তা করলো এই সওয়ালের সাথে, এই বাচ্চা মানুষের সাথে কোন রকমের যুক্তি দিয়ে পার পাওয়া যাবে না, কারণ ওর ভিতরে একটা ঈমান আছে। এই ঈমানটা যদি নষ্ট করতে পারো তাহলে সম্ভব, নচেত সম্ভব নয়, জোরে কোন ঠিক কিনা। বন্ধুগণ আমার, বাদশা নামদার পারমিশন দিলেন, আমার রাজ্যের প্রজারা, আমার মন্ত্রীরা, তোমরা যারা আছো একটা মেলা সম্মেলন করো, একটা মেলা জমাও, একটা মেলা দাও, একটা নাটক সিনেমার মতো একটা স্টেজ তৈরি করো, এক কথায় একটা মেলা তোমরা সাজাইয়া নাও। ওই মেলার ভেতরে উলঙ্গ নারীদেরকে হাজির করো, আমার রাজ্যের ভেতরে সবচেয়ে সুন্দরী যে সমস্ত নারীরা আছে ওই সমস্ত নারীদেরকে অর্ধ উলঙ্গ করে মেলায় লাও। ওই মেলার ভেতরে ইব্রাহিমকে লইয়া যাও। ওই উলঙ্গ নারীদের গায়ের সঙ্গে আমার পয়গম্বর, ওই উলঙ্গ নারীদের গায়ের সঙ্গে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের গা যদি লাগে, ওই কুকুরের ভিজা শরীরের সাথে পাঞ্জাবি লাগলে বা গা লাগলে যেমন নাপাক হয়ে যায়, নমরুদের চিন্তা হলো ইব্রাহিমের গা যদি উলঙ্গ নারীদের সঙ্গে লাগে তাহলে তার ঈমান চলে যাবে, জোরে কোন ঠিক কিনা। উলঙ্গ মেলা সাজাইয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে ডাকা হলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে, না তোমরা চলে যাও, আমি পারবো না। আল্লাহর পয়গম্বর একটা কৌশল অবলম্বন করলেন। কি কৌশল অবলম্বন করলেন? যখন তাকে বলা হলো তোমাকে মেলায় যেতে হবে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, এই মুহূর্তে আমি অসুস্থ আছি, তোমরা চলে যাও। লোকগুলো যখন চলে গেল, আল্লাহর পয়গম্বর যায় না। আল্লাহর পয়গম্বর একটা কৌশল অবলম্বন করেছে। আল্লাহর পয়গম্বর ওই সমস্ত শারীরিক কোনো অসুস্থ ছিল না। আল্লাহর পয়গম্বরের চিন্তা, যদি আমি শারীরিক অসুস্থ না দেখাই, যদি আমি মানসিক অসুস্থতার কথা বলি, তাহলে আমাকে ছাড়বে না, আমাকে জোর করে হলেও মেলায় নিবে, উলঙ্গ নারীদের গায়ের সঙ্গে আমার গা লাগাইয়া আমার ঈমান চুরি করে নিবে, জোরে কোন ঠিক কিনা। এজন্য ইব্রাহিম খলিল একটা কৌশল অবলম্বন করলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, আমি অসুস্থ, তার মানে ওনার ভিতরে মানসিক অসুস্থতা ছিল, জোরে কোন ঠিক কিনা। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর মানসিক অসুস্থতা বুঝায়া অসুস্থর কথা বলে তাদেরকে যখন বিদায় করে দিলেন, তখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমি মেলায় যেতে পারবো না। তোমরা মেলায় চলে যাও, আমি মেলায় যেতে পারবো না, তোমরা চলে যাও। তবে শুনে রাখো, তোমরা চলে যাওয়ার পরে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব। এই বলে যখন তাদেরকে বিদায় করে দিল, আল্লাহর পয়গম্বর ওই মানুষদেরকে বিদায় করে দেওয়ার পর উনি মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখেন, মন্দিরের ভিতরে অনেকগুলো মূর্তি আছে, বড় আছে, মেজো আছে, সেজো আছে, বিভিন্ন ধরনের মূর্তি। আল্লাহর পয়গম্বর ভেতরে প্রবেশ করেই দেখতে পেলেন ওই মূর্তিগুলোর সামনে বিভিন্ন আইটেমের খাবারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর মূর্তির সামনে হাজির হইয়াই বলতে লাগলেন, ফাকালা আলা তাকুলুন। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখেন অনেকগুলো মূর্তি আছে, মূর্তির সামনে খাবারও আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, রে মূর্তির দলেরা, তোমাদের সামনে খাবার পরিবেশন করা, পোলাও, কুরমা, দই, মিষ্টি আছে, কেন খাচ্ছ না? এভাবে যখন বলতে লাগলেন, কিন্তু মূর্তিরা কোনো কথা বলতে লাগলো না। মূর্তির ভেতর থেকে কোনো জবাব আসে না, আসার ক্ষমতাও তো নাই, জোরে কোন ঠিক কিনা। মূর্তি কি কথা বলতে পারে? আওয়াজ দিয়ে বলেন, কথা বলতে পারে? পশ্চিম কালেও পারবে না। আল্লাহর পয়গম্বর এভাবে প্রশ্ন করতে লাগলেন। মূর্তি যখন কোনো কথা বলতে ছিল না, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালাকুম লা তানতিকুন, এ তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? কথা বলছো না কেন? আজকে হয় তোমরা কথা বলবা, না হয় আমি তোমাদের সাথে আচরণ করব।
হয়তো তোমরা কথা বলবা, না হয় আমি তোমাদের সাথে কথা বলবো। এইভাবে আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত গ্রহণ করলেন। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। মূর্তির ভিতর থেকে যখন কথা না আসতে লাগলো, আল্লাহর পয়গম্বরের হাতে একটা হাতুড়ি ছিল, হাতুড়ি বা কোরাল ছিল বা অন্য কোনো যন্ত্র ছিল, এইটা দিয়ে আল্লাহর পয়গম্বর মূর্তিগুলো ভাঙতে লাগলেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আদির জাতির পিতা ইব্রাহিমের খলিলের কাজ ছিল মূর্তি ভাঙা, আর আমরা মূর্তি কিনে ঘরে আনাই আমাদের কাজ। জোরে কোন ঠিক কিনা? ভেগের ভিতরে মুটু পাতলু বাচ্চারা খায় মোটু পাতলু, চিপসের ভিতরে মোটু পাতলু, লজেন্সের ভিতরে মোটু পাতলু। ও মুসলমান, চাই কি আমাদের কাছে জানেন কি? ওই লাল চামড়ারা দেখতে চায় আমাদের ভেতরে একটা ঈমান আছে, এই ঈমানটা নেওয়ার জন্য মোটু পাতলুর ব্যবস্থা করছে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধু ইব্রাহিম খলিলের কাজ ছিল মূর্তি ভেঙে মন্দির পরিষ্কার করা। জোরে কোন ঠিক কিনা? এটা ইব্রাহিমের জামানায় ওনার কাজ ছিল মূর্তি ভেঙে মন্দির পরিষ্কার করা। কিন্তু আপনার আমার কাজ তো মন্দিরে মূর্তি ভাঙে না, আপনার আমার কাজ হলো ঘরের ভিতরে যে মূর্তি আছে এগুলো ভেঙে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? 500 টাকা 1000 টাকা মূর্তি কিনে ঘর সাজায় রাখছে। জোরে কোন ঠিক না? ঠিক। মূর্তি ভাঙতে হবে, অন্যের মন্দিরে যে নয়, ঘরের ভিতরে যে সমস্ত মূর্তি আছে, পুতুল কিনে ঘরে রেখে দিয়েছেন, ওই পুতুলগুলো ভাঙতে হবে। জোরে কোন ঠিক কিনা? তবে একটা কৌশল অবলম্বন করতে হবে, বাচ্চারে বুঝাইতে হবে, বাবারে এই মূর্তি ঘরের ভিতরে থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। জোরে কোন ঠিক কিনা? বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর মন্দিরের ভিতরে আগমন করে এবার মূর্তির ভিতরে আঘাত করতে লাগলেন। কিভাবে আঘাত করলেন ওই কথাটাও আমার আল্লাহ কোরআনের ভিতরে উঠাইয়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর যখন মূর্তিগুলো ভাঙতে লাগলেন, আল্লাহ পাক কথাটা উঠাইয়া দিলেন, ফাজআলাহুম জুজাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহর পয়গম্বর ওই বড় ছোট মেজু সেজু যে সমস্ত মূর্তিগুলো আছে, শুধুমাত্র বড়টা ছাড়া বড় মূর্তিটা রেখে দিয়ে ছোট মেজু সেজুগুলো পিটাইতে ভাঙতে লাগলেন। পিটায় পিটায় ভাঙতে লাগলেন। কেমন করে ভাঙলেন? আল্লাহর পয়গম্বর বললেন, জুজাজান জুজাজান জুজাজান, টুকরো টুকরো করে ফেলেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ছোট মেজু সেজু ভাঙলেন, কারোর হাত ভাঙা, কারোর পা ভাঙা, কারোর মাথা ভাঙা। কিন্তু বড় একটা মূর্তি আছে, এটাকে ভাঙলেন না। এটা তো আমার কথা নয়, এটা আমার বাবার কথা নয়, এটা আমার দেশের মন্ত্রীর কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। জোরে কোন ঠিক কিনা? রে বন্ধু, বড় মূর্তিটা রাখলো আর ছোটগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করলো। এর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কারণটা উঠায়া দিয়েছেন, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। যারা মূর্তির সামনে মাথা নত করে, ওই সমস্ত মানুষগুলো যেন এই মূর্তির কাছে ফিরে এসে অবস্থা দেখতে পাই। জোরে কোন ঠিক কিনা? কেন? এই বড়টা রেখে দিলেন, যেটা থাক, ওরা ফিরে আসে দেখুক এর কি অবস্থা। কি যে অবস্থা, শুনতে রাজি না আপনারা? শুনবেন না? এখনই আপনাদের কাছে টাকা চাওয়া হবে। টাকায় আগে চাবো না কথাগুলো আগে বলবো? বলেন তো কোনটা শুনবেন? টাকা না কোরআনের কথা? আমি যদি কথাগুলো বলি, শেষে যদি আবার টাকা চাই, দিবেন তো আপনারা? ইনশাআল্লাহ। চলুন আমরা একটু সামনে দিকে যাই। বড় মূর্তিটা রেখে দিলেন, এর একটা কারণ হলো আল্লাহর পয়গম্বর বড় মূর্তিটা রেখে আস্তে করে ধীরে চলে গেলেন। আর ওই সমস্ত মানুষগুলো মেলা থেকে মন্দিরের ভিতরে আসলেন। ভালো কাজ করার পর আমরা যেমন মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে সাজদা লুটিয়ে পড়ে, ওই কাফের বেঈমানেরা, ওই বেঈমানেরা, ওই নাফরমানেরা, ওই বেদিনেরা মেলাতে যেয়ে যে ভালো কাজগুলো করলো, এই ভালো কাজ করার পর তাদের মন্দিরে এসে একটু আবার মাথা লুটানোর দরকার। মন্দিরের ভিতরে আগমন করে দেখে ওদের যে মূর্তিগুলো ছিল, কারোর পা নাই, কারোর হাত নাই, কারোর মাথা নাই, ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। এসেই দেখলেন আমাদের মূর্তিগুলোর অবস্থা বেশি একটা ভালো নয়। ওদের ভিতরে কেউ বলতে লাগলেন, আমাদের এই মূর্তিগুলোর এই অবস্থা কেন? কে বা এমন করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিবুল্লাহ,
এই যে তোমার আগে আমি আল্লাহ যে ইব্রাহিম পয়গম্বরকে দান করলাম, ইব্রাহিম পয়গম্বর যে আগমন করেছে, ওই ইব্রাহিম নবীর ঘটনা আমি আপনার সামনে বলবো। ইব্রাহিম পয়গম্বর ভেঙে দেওয়ার পর যখন চলে গেলেন, ওই মানুষগুলো আগমন করে ডাক দিয়ে বললেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। রে বন্ধু, ওই সমস্ত মানুষগুলো মন্দিরের ভিতরে আগমন করে বলতে লাগলেন, এই অবস্থা কে করলো? আমাদের মূর্তিগুলোকে কে এমন করে ভেঙে টুকরো টুকরো করে দিল? ক্বালু মান ফাআলা, এমন আসনস কে করেছে? বিআলিহাতিনা, আমাদের এই ইলাহদের সাথে যিনি করেছে, ইন্নাহু লামিনাজ জালিমিন, যিনি করেছে নিশ্চয়ই তিনি জালেম। জালেম বলে কাকে গালি দিয়েছে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলকে। কাকে? ইব্রাহিম খলিলকে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলকে ওই কাফেররা জালেম বলে গালি দেয়। আর রাহমাতুল লিল আলামিনকে ১,৫০০ বছর আগে পাগল বলে গালি দেয়। আল্লাহর হাবিব যখন মক্কা নগরে কোরআন তেলাওয়াত করত, মক্কার লোকেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই কাফের বেঈমানের বাচ্চারা দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে পাগল বলে গালি দিয়েছে। জুলে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে পাগল বলে গালি দেয়। ওইদিকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবুল্লাহ, এই মক্কার লোকেরা তোমাকে পাগল বলতে পারে, নবীজি আমি আল্লাহ পাক তোমাকে পাগল বলতে পারি না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এটা তো আমার কথা নয়, আল্লাহ পাক কোরআনে কয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিবুল্লাহ, এই মক্কার লোকেরা তোমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি আল্লাহ পাগল বলি না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে তুমি উত্তম চরিত্রের শিক্ষক নিয়ামতওয়ালা পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন উত্তম চরিত্রের শিক্ষক নিয়ামতওয়ালা পয়গম্বর? আমার আল্লাহ রাব্বুল আলামিন কে আমার আল্লাহ উত্তম চরিত্রের শিক্ষক বানায়া দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিবরাইলের সঙ্গে যাচ্ছেন আমার মাওলার বাড়িতে বেড়াতে। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর জিবরাইল থমকে দাঁড়িয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল, তুমি যে আমাকে কাবায়ে হাতিম থেকে নিয়ে সিদরাতুল মুনতাহায় আসলা, এত বছর কেন তুমি থেমে গেলা? তুমি কেন সামনে যাচ্ছ না? আল্লাহর হাবিব প্রশ্ন করার পর জিবরিল ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ, আমি জীবনে কোনদিন আমার আল্লাহরে দেখি নাই। আল্লাহ পাক বললেন যে, রে জিবরিল, আমার বন্ধু হাবিবুল্লাহরে তুই আমার বাড়িতে বেড়াইতে নিয়ে আন। আল্লাহর হাবিব গো, আমার মনে চিন্তা হলো, আল্লাহ পাক যেহেতু বলেছে, তাহলে আপনাকে নিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইবো। ওই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, জিবরাইল বানিয়ে ঘোষণা করে দিয়েছেন। আমার মনে আশা ছিল আল্লাহকে দেখবো, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বললেন, রে জিবরিল, আমি তো তোর জন্য অপেক্ষা করতেছি না, আমি অপেক্ষা করতেছি আমার হাবিবুল্লাহ। এজন্য কবি বলেন, আল্লাহ রাসূল দুইজনে প্রেম করিলেন গোপনে, সাধারণ মানুষ কিন্তু বুঝিল না। জুরে কোন ঠিক কিনা? সে নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, সে নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। জুরে কোন ঠিক কিনা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী। জুরে কোন ঠিক কিনা? জিবরিল ফেরেশতা ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব, আপনি আল্লাহর বাড়িতে যাবে। আল্লাহ বলছে, রে জিবরিল, তুই আমার দরবারে আসতে পারবি না, তুই সিদরাতুল মুনতাহায় থাক, ওইখান থেকে আমার বন্ধু একাই আমার দরবারে আসবে। আমি তো তোর জন্য অপেক্ষা করি না, আমি অপেক্ষা করতেছি আমার হাবিবুল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি মুহূর্তে জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, ওই যে মক্কা নগর থেকে একখানা পঞ্চ বা স্যান্ডেল পায়ে দিয়ে আপনি আসছেন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। তবে নবীজি, রাহবার হিসেবে আমি এসেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি যেতে পারবা না। বিশ্ব নবী গো, আমি তো আর যেতে পারবো না। তবে যে আপনি আল্লাহর বাড়িতে যখন আগমন করবেন আর সাজিমে যখন পা রাখবেন, ওই যে পায়ের ভিতরে পঞ্চ পায়ে দিয়ে আপনি এসেছে, নবীজি, এই পঞ্চ পায়ে দিয়ে আপনি যেন আল্লাহর বাড়িতে যান না। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, জিবরিল,
আমাকে অত কিছু বলতে হবে না, আমিও কিছু বুঝি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কি বুঝে না? আওয়াজ দিয়ে কোন বুঝে না? জিবরাইল বললেন, হাবিবুল্লাহ জুতো পায়ে দিয়ে যেন আল্লাহর বাড়িতে না যান। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, জিবরিল আমাকে অত কিছু বলতে হবে না, আমিও কিছু বুঝি। আল্লাহর হাবিব যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আর সাজিমে পা রাখবে, আগমন করবে, বিশ্ব নবীর মাথার ভিতরে চিন্তা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পর্বতে জুতা পায়ে দিয়ে যেতে পারে নাই। আল্লাহ বললেন, আমার মুসা পয়গম্বর জুতা খুলে তোর পর্বতে আগমন করো। বিশ্ব নবী চিন্তা করলেন জুতো মুবারক খুলবেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিবুল্লাহ আপনি জুতা খুলবেন না, আমার আশা দামি হতে পারে, কিন্তু আপনার জুতার ধুলার চেয়ে বেশি না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের পায়ের জুতার ধুলোর দাম কম না বেশি? আল্লাহর পয়গম্বর মুসা নবী দৌড়ায় আল্লাহর দরবারে যায় আমার আল্লাহরে খুশি করার জন্য, আর আমার আল্লাহ দৌড়ায় আসে বিশ্ব নবীরে খুশি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? এত বেশি দাম ওয়ালা পয়গম্বর কেমনে আমার আল্লাহ বিশ্ব নবীরে খুশি করার জন্য আসে, আর কেমনে মুসা নবী আল্লাহরে খুশি করার জন্য যায়, এই কথাটা শোনার দরকার আছে না নাই? কোরআন দিয়া প্রমাণ দিয়াই বলবো, আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহরে খুশি করতে যায়, আর আমার আল্লাহ বিশ্ব নবীরে খুশি করার জন্য দৌড়ায় আসে। বলবো তার আগে আমি আরেকটু সামনের দিকে যাই। ওই সমস্ত লোকগুলো বলল, আমাদের ইলাহির সাথে এমন আচরণ কে করেছে? নিশ্চয়ই সে জালেম। জালেম বলে বিশ্ব নবী, আর জালেম বলে আদি পিতা জাতির পিতা ইব্রাহিম খলিলকে গালি দেয়। যখন গালি দেয় ওই সমস্ত মানুষদের ভিতরে কেউ কেউ বলতে লাগলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম। কেউ কেউ বলতে লাগলেন, আমরা শুনেছি ইব্রাহিম নামের একটা ছেলে আছে যে নমরুদকে মানে না, তার বাবা আজর কেউ মানে না। আমাদের ধারণা ওই ছেলেটার নাম হচ্ছে ইব্রাহিম, এটা ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। এমনি করে যেই মাত্র ইকালু লাহু ইব্রাহিম, ইব্রাহিম বলে ঘোষণা করলো, তখন নমরুদ ডাক দিয়া বললেন, কালো ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। নমরুদ ডাক দিয়া বললেন, কে ছেলে? ওই ছেলেটাকে। লোক সকল ডাক দিয়া বললেন, বাদশা নামদার আপনার মন্ত্রী যে আজর আছে না, ওই যে আপনার মন্ত্রী আজর, এই আজরের ছেলে যে ইব্রাহিম, যে আপনার সাথে তর্কে লিপ্ত হয়েছিল, এই ইব্রাহিম ছাড়া এটা কেউ নয়। বাদশা নামদার বললেন, ওকে ডাকো, ওকে মানুষের সামনে হাজির করো, বিশাল সমাবেশের আয়োজন করো, ওই সমাবেশের ভিতরে তাকে হাজির করো। আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, মানুষ যেন দেখতে পায়, মানুষ যেন চিনে লয়, মানুষ যেন ওই লোকটাকে চিহ্নিত করতে পারে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আয়োজন করার পর আল্লাহর পয়গম্বরকে ডাকা হলো। আল্লাহর পয়গম্বর সমাবেশের ভিতরে যখন আগমন করলেন, তার বাবা আজর ডাক দিয়ে বলে, বেচারে মূর্তি ভাঙছিলি, আজকে তোর আসার দরকার ছিল না। গালি দিছিলি নয় দিছিলি, আজকে সমাবেশে তোর আসা ঠিক হয় নাই। কে বলছেন? ইব্রাহিম খলিলের বাবা আজর। কিন্তু ইব্রাহিম খলিল উপস্থিত হয়েছেন। তুই কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলের চিন্তা হলো, জীবন গেলে জীবন দিব, তবুও সত্য কথা বলবো। তুই কোন ঠিক কিনা? সত্যের মুখে জীবন দিতে রাজি আছেন? কে কে হাত তুলে দেখান ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হাত দুখানা নামান, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর হাজির হয়েছে মহাসমাবেশের ভিতরে। ডাক দিয়া বলছেন, মহাসমাবেশের ভিতরে বাদশা নামদার ডাক দিয়া বলছেন, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিলেন, বাদশা নামদার নমরুদ, এই ইব্রাহিম, এই ইব্রাহিম, এই ইব্রাহিম। গলার আওয়াজ শুনেই যেন ভয় লাগছে। এই ইব্রাহিম, আনতা ফাআলতা, তুমি কি এমন আচরণ করেছো? এই কার্যকলাপ কি তুমি করেছো? কি কার্যকলাপ? হাযা বিআলিহাতিনা, তাকাইয়া দেখো আমাদের মূর্তিগুলো সব যে ভাঙা, এই ভাঙাটা কি তুমি ভাঙছো নাকি? এই আচরণ তুমি করেছো?
এক শ্রেণীর লোক আছে দেখবেন হিসাব নিকাশ ছাড়াই গলার আওয়াজ বেশি, জোরে কোন ঠিক কিনা? এই তুমি করেছো ইব্রাহিম। বাবা আজরে চিন্তা করলো এখনো সময় আছে, যদি মিথ্যা বললে বাইসে যাব, আর যদি হাসে কয় নমরুদ কিন্তু ইব্রাহিমকে ছাড়বে না, জোরে কোন ঠিক কিনা? কারণ দেশের মন্ত্রীর হাতে আমাদের হাত বাঁধা, দেশের প্রেসিডেন্টের হাতে আমাদের হাত বাঁধা, জোরে কোন ঠিক কিনা? বাদশা নমরুদের আমলে মানুষের জবানটা বাঁধা ছিল, জোরে কোন ঠিক কিনা? যদি ইব্রাহিম বলতো না আমি এটা করি নাই, আজরের চিন্তা হলো তাহলে সে বেঁচে যায়। কিন্তু এখন যদি ইব্রাহিম কয় গোপনে আমি এগুলো ভেঙেছি, আজরের চিন্তা হলো তাহলে ইব্রাহিমকেও ছাড়বে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ ওনাকে তো পয়গম্বরিত্ব দান করেছেন, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ওনারা দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ এইবার আমি গিয়েছিলাম, আল্লাহ পাক আমার নিয়েছেন। আল্লাহ পাক কোরআনের ভেতর আয়াতখানা দিলেন সূরা আলে ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য লাল্লাযী বিবাক্কাতা মক্কা নগরে আমি আল্লাহ একটা ঘর নির্মাণ করেছি ইব্রাহিম পয়গম্বরের দিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। এটা বরকতপূর্ণ এই ঘরটা ইব্রাহিম নবীর দিয়ে আমার আল্লাহ বানাচ্ছেন, যেই ঘর সারা বিশ্বের মুসলমানরা ওই ঘরের দিকে মাথা নত করে নামাজ আদায় করে। আমার বন্ধুগণ, আবার একজন আকেল মুসলমান ওই ঘরের দিকে তাকায়া পেশাব করার সাহস পায় না। ওই ঘরটা যিনি বানাইলেন ওই লোকটা কি মিথ্যার আশ্রয় নিবে না সত্য কথা বলবে? আওয়াজ দিয়ে বলেন, সত্য বলবে না মিথ্যা বলবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলা হলো এই ইব্রাহিম তুমি কেমন আচরণ করেছো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতে লাগলেন কালা বাল ফাআলা, উনি বললেন না, তবে নার সাথে আরো কিছু কথা আছে, আরো কিছু কথা আছে। উনি ডাক দিয়ে বললেন কাবিরহুম হাদা, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করো? এই মন্দিরের ভেতরে শতগুলো মূর্তি ছিল, মেজু ছিল, সেজু ছিল, ছোট ছিল, আর অনেকগুলো মূর্তি ছিল। ওই সমস্ত মূর্তিগুলো ভাঙা, কিন্তু একটা বড় মূর্তি দাঁড়ায় আছে, তোমরা কি চোখে দেখো না? জোরে কোন ঠিক কিনা? তোমরা আমার কেন জিগাও? আমি ছোট্ট মানুষ, আমার কেন জিগাও? মন্দিরে তাকায় দেখো বড় মূর্তিটা এখনো দাঁড়ায় আছে, তোমরা আমার কেন জিগাও? ওই বড় মূর্তিরা তোমরা জিজ্ঞাসা করো, কারণ ওর ঘরের ভেতরে একটা কুড়ালো দেখা যায়, চিল্লায় কন্যা মারহাবা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল মূর্তিগুলো ভাঙার পর যেটা দিয়ে ভাঙছে ওই যন্ত্রটা, এটা হাতুড়িও হতে পারে, কুড়ালও হতে পারে, অন্য লাঠিও হতে পারে, এই যন্ত্রটা বড়টার ঘরের ভিতরে রেখে দিয়েছেন, জুড়ে কোন সুবহানাল্লাহ। নিদর্শন স্বরূপ রেখে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন তোমরা আমার কেন জিগাও? এই কাবিরহুম, কাবির শব্দের অর্থ হলো বড়, ওই বড় মূর্তিটা জিগাও, ওই বড়রে জিগাও। হাদা ফাসআলুহুম, ও কি জিজ্ঞাসা করে দেখো ও কি বলে। ইনকানু ইয়ানতিকুন, ও যদি কথা বলতে পারে তাহলে তোমরা কি জিজ্ঞাসা করো? যেই মাত্র আল্লাহর পয়গম্বর একটা পেজ বসায়া দিলেন, তোমরা আমার কেনে জিগাও, যার ভিতরে কোরাল আছে, যার গায়ে কোরাল আছে, আমার তো ধারণা ওই বুঝি ভাঙছে, তোমরাও কি জিজ্ঞাসা করো। যেই মাত্র একটা পেজ দিলেন, আমার আল্লাহ পেজটা শোনার কোরআনের ভিতরে উঠাইয়া দিলেন। ওই পেজটা শোনার পর, ওই ফেকরাটা শোনার পর আমার আব্বা বলেছিলেন যে জানে না ফেরফুর সে যেন জানা শেরফুর। আপনাদের শেরপুরের কথা, যে জানে না ফেরফুর, ফেরফুর সে যেন যায় না শেরপুর। আজকে তো কোন কারণে জানে শেরপুরে আমার আল্লাহ আমাকে নিয়েছেন। আপনারা হয়তো আমাকে কেউ চিনেন না, দুই একজন চিনতেও পারেন, মিডিয়াতে আমার আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পেজটা বিশ্ব, আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতার জবান থেকে একটা পেজ বের করে দিলেন। জাতির পিতা যেই মাত্র একটা পেজ দিয়া বসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের পেজটা শোনার পর ওই মানুষগুলোর মাথাটা এখন নষ্ট হয়ে গেল। ফারজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। পেজটা শোনার পর ওরা নিজেরাই কল্পনা করতেছেন, চিন্তা ভাবনা করতেছেন, আজকে বিশাল বড় সমাবেশ বানাইলা ইব্রাহিমকে লাঞ্ছিত করার জন্য, মূর্তি পূজক আজরের ছেলেকে বেইজ্জতি করার জন্য। এখন দেখি আমরা নিজেরাই মাথা নত হইয়া গেলাম, জোরে কোন ঠিক কিনা? মাতবরি করার জন্য আসছে,
বিচার সালিশে করার জন্য আছে। ভেতর থেকে একজনে বলে ফেললো, মাতবর সাহেব আপনার মেয়ের খবর নিছেননি? আপনার মেয়ে আজকে সকালবেলা নাইটে চলে গেছে, জুড়ে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার, এমনি করে যেই মাত্র আল্লাহর পয়গম্বর বললেন তোমরা আমাকে বেইজ্জতি করার জন্য আনছো, তোমাদের একটা পেজ দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো ফারাজাউ ইলা আনফুসিহিম, মনে মনে চিন্তা করলো, কল্পনা করলো, হারে আজকে বিশাল সমাবেশে যাকে লাঞ্ছিত করার জন্য আসলাম সে তো লাঞ্ছিত হলো না, বরং আমরাই লাঞ্ছিত হয়ে গেলাম। ফাকালু ইন্নাকুম আনতুমুস সালিমুন, একে অপরকে বলতে লাগলেন নিশ্চয় তোমরাই জালেম। কারণ আল্লাহর পয়গম্বরকে বেইজ্জতি করার জন্য এসেছো, তোমাদের সাহস তো কম নয়, বরং তোমরাই জালেম। জোরে কোন ঠিক কিনা? যারা আল্লাহ রাসূলকে গালি দিবে, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবে, তারা জালেম। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, যারা কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবে, দ্বীনের বিপক্ষে কথা বলবে, বুঝতে হবে তাদের গায়ের ভিতরে আবু জাহেল, নমরুদ, ফেরাউনের রক্তের আসর পড়ে লাগছে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বরকে বেইজ্জতি করার জন্য যখন তারা বসলেন, ওরা নিজেরাই বেইজ্জতি হয়ে গেলেন। যেই মাত্র বেইজ্জতি হয়, তারা তখন বলতে লাগলেন সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তাদের মাথা নত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেইজ্জতি করার জন্য এসে নিজেরাই যখন বেইজ্জতি হয়ে গেল, মাথা তখন নিচু হয়ে গেল, কণ্ঠস্বর নিচু হতে লাগলো। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তারা নিজে নিজে নত হয়ে গেল, মাথা নত করে ডাক দিয়ে বলতে লাগলেন লাকাদ আলিমতা মা আহাউলাই ইয়ানতিকুন। ওরা নিজেরাই মাথা নত করে এবার কণ্ঠটা একটু আওয়াজ কমায় দিলেন। ওই যে শুরুতে ইব্রাহিম মৌলবী তো মৌলবী করে মানুষ অতটা ভালোবাসতে চায় না, অথচ মৌলবী ছাড়া কারো মায়ের বিয়েও হয় না, মৌলবী ছাড়া কারো জানাজাও হয় না। জোরে কোন ঠিক কিনা? আগে চিন্তা করছিল ইব্রাহিমের বেইজ্জতি করবে, যখন নিজেরাই বেইজ্জতি হলো তখন এবার কণ্ঠশীল নিচু হলো। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। রে বাবা ইব্রাহিম, কি বলতেছেন? বাবা, রে বাবা ইব্রাহিম, তুমি যে বললে এদের সঙ্গে কথা বলার জন্য, আদৌ তারা কথা বলতে পারবে না। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। যেই মাত্র তাদের জবান থেকে শুনতে পারলেন এরা কথা বলতে পারে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের একটা দুর্বল দিক পাইয়া গেল। দুর্বল দিক পাইয়া যাওয়ার পর ডাক দিয়ে বললেন ওয়ালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহর পয়গম্বর দুর্বল একটা দিক পাইয়া ডাক দিয়া বললেন, আরে আমার চলো সম্মুখে তোমরা যারা আছো, তাহলে কি তোমরা আল্লাহকে ছেড়ে দিয়া এমন মূর্তির নিকট মাথা নত করো? قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল ডাক দিয়া বললেন, তাহলে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন মূর্তির নিকট মাথা নত করো যারা নিয়ে তোমাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? শুধু উপকার আর অপকার না, যারা তাদের নাকের ডগায় মাছি বসে মুখের ভিতরে পায়খানা করে দিলে মাছি ছাড়ার ক্ষমতা যাদের থাকে না, তাদের সামনে তোমরা মাথা নত করো আল্লাহকে ছেড়ে দিয়া। তেজ বাড়লো না কমলো? আওয়াজ দিয়ে কোন নাকে? গুসা হইতেছে নাকি? কারো বিরোধিতা করতেছি নাকি? বিপক্ষে বলতেছি নাকি? কোথা থেকে কথা বলতেছি? কোরআন থেকে। কোরআন থেকে জুড়ে বলেন ঠিক কিনা? মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যারা উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না। উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। নমরুদের আমলে তোমরা যারা আছো শোনো, কিয়ামত পর্যন্ত তোমরা যারা পৃথিবীতে আসবে তোমরাও শুনে নাও। ধিক্কার জানাই। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আমার আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের জবান থেকে ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়েই বলতে লাগলেন উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদেরকেও ধিক্কার জানাই এবং তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে যার ইবাদত করতেছো তাকেও তোমরা ধিক্কার জানাই। আফালা তাকিলুন, তোমরা তো জানো না, তোমরা তো বুঝো না, একটু বোঝার দরকার আছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল বাচ্চা
বাচ্চা মানুষ হইয়া যখন মুরব্বীদেরকে বুঝায়, এখন যদি এই জমানায় পুরো বাচ্চা মানুষ যদি মাহফিলে বসে কোরআন হাদিসটা বেশি বুঝাতে চায়, উনি বলবে বড় যারা আছে জেনারেল শিক্ষিত যারা আছে তারা কবে মিয়া সাওয়াল কালকে জন্ম নিছো, তোমার মায়ের বিয়ে দেখলাম, আজকে তুমি আমাদেরকে বুঝাইতে আসছো। আল্লাহর পয়গম্বর যেই মাত্র বুঝাইতে লাগলেন, ওই জামানায় ওই বাদশা নমরুদের আমলে বলতে লাগলেন, তোমরা নি ইব্রাহিমের মুহে পড়তেছ, এই ইব্রাহিম ছোট্ট মানুষ হয়ে আমাদেরকে বুঝাতে চায়, একে বুঝানোর সুযোগ দেওয়া যাবে না। এ যদি আমাদের বুঝাইয়া ফেলে হঠাৎ করে দু চারজন কালেমা করে মুসলমান হবে, জোরে কোন ঠিক কিনা? তাহলে উপায় কি? বাদশা নামদার সিদ্ধান্ত গ্রহণ করলেন, আরে আমার প্রজারা, হে আমার মন্ত্রীরা, ক্বালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমরা এই ইব্রাহিমকে আগুনে জ্বালায়া পুরায়া বিস্মৃত করে দাও, জোরে কোন নাউযুবিল্লাহ। এই ইব্রাহিমকে আগুনে জ্বালায়া পুরা ছাই ছাই করে দাও। আল্লাহর পয়গম্বরকে জ্বালায়া পুরা ছাই করতে বলেছেন, মানতে রাজি আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন, মানতে রাজি? মানলেই কি আর না মানলেই কি? আল্লাহর পয়গম্বরকে আগুনে পুড়তে পারে না, জোরে কোন ঠিক কিনা? তবুও কিন্তু আল্লাহর পয়গম্বরকে আগুনে ছেড়ে দেওয়া হয়েছিল। আগুনের রশিটা পয়গম্বরের আব্বা আজরের হাতে ছিলেন, জোরে কোন নাউযুবিল্লাহ। এই যে রশিটা ছিলেন আজরের হাতে, ইব্রাহিম নবীকে আগুনে ছাড়বে, এই যে ইব্রাহিম নবী আগুনে যে ছাড়লেন, কুয়া থেকে উপর থেকে নিচে ছাড়লেন, নিচে আগুন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কুয়ার উপরে থেকে নিচে যাওয়ার আগেই আমার আল্লাহ জান্নাত থেকে একটা পুরস্কার পাঠিয়ে দিয়েছেন। শুনতে রাজি না? এই আওয়াজ দিয়ে বলেন রাজি না? কে কে শুনবেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর। হাত দুইটা আকাশের দিকে উঠায়া রাখেন, উঠায়া রাখেন। কোরআনের মাহফিলে মাদ্রাসার জন্য আমরা সবাই কিছু না কিছু দান করব, রাজি আছেন? সবাই কোন? যারা পিছনে আছেন তারা বলেন হাতখানা নামান, আল্লাহ কবুল করেন, দূরে বলেন আমিন।